নিকোসিয়ানা প্লাম্বারিনিফোলিয়া। এখন এই গাছটা আমরা আজকে মরফোলজিক্যাল ডিসেকশন করে দেখব যে গাছটার বিভিন্ন উপাদানগুলোর মধ্যে কী কী মরফোলজিক্যাল ট্রেট রয়েছে। কিন্তু তার আগে জেনে রাখা দরকার যে আমাদের সিলেবাসে এই গাছটাকে কেন অন্তর্ভুক্ত করা হলো। এই গাছটার মেডিসিনাল ভ্যালু মানে ট্র্যাডিশনাল ইউজ, যারা বিভিন্ন জঙ্গল পাহাড়ে উপজাতি যাদেরকে আমরা ট্রাইবালস, তাদের কাছে এই গাছটার মূল্য কিন্তু অনেক। এই গাছটাকে না আমরা রাস্তার ধারে ঝোপে জঙ্গলে বিভিন্ন জায়গায় দেখি এবং আগাছা বলে হয়তো ফেলে দিই, কিন্তু আজকে এই গাছটার গুণাগুণ যখন তোমরা জানবে তারপর থেকে এই গাছটাকে তোমরা উল্টে ফেলার আগে দুবার ভাববে। কারণ এই গাছটা পাইলসের ওষুধ, বিভিন্ন কাটা ছেঁড়ায় কাজে লাগে। শুধু তাই নয়, এই গাছটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি। আজকে আমরা বিভিন্ন বিকল্প খাদ্য ব্যবহার করছি যে আমাদের যে অক্সিডেটিভ ড্যামেজ সেটার হাত থেকে বাঁচার জন্য অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে গুণাগুণ আছে, এবং এই গাছটার অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। এছাড়াও রয়েছে অ্যান্টি র্যাডিক্যাল প্রপার্টি, যেটাকে আমরা বলছি অ্যান্টি অক্সিডেন্ট। সুতরাং এই গাছটা এত মূল্যবান, সেই গাছটা সম্পর্কে আমরা জেনে তবেই কিন্তু এই গাছের মরফোলজি আলোচনা করব। সুতরাং মরফোলজি বিভিন্ন ডিসেকশন করার আগে প্রত্যেকটা ফ্যামিলি, যেমন একটা সোলানেসি ফ্যামিলি, সেই ফ্যামিলির সম্পর্কে জানো, তাদের গাছগুলোর কী উপকারিতা আছে জানো, কেন আমরা এই গাছটাকে ডিসেক্ট করছি সেটা জানতে হবে, তবেই প্র্যাকটিক্যালে সার্থক হবে। ঠিক আছে? তোমরা সবাই এই গাছটা সম্পর্কে জানলে এরপরে যখন গাছটা দেখবে তখন গাছটার যে মেডিসিনাল ভ্যালু আমি বললাম সেগুলো একটু মনে করার চেষ্টা করবো, তাহলেই হবে।